অনেক টিটকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপরেও হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখাই গেছে। নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করব, সান যা চাইবেন আমি দিয়ে দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেহারার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একদিনকে চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার যুবক বাবারা, আমার উপরে রাগ করিও না, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারা না দাঁড়িয়ে থাকে, নবীর কলিজা কি কষ্ট লাগবে না? ব্যথা কি পাবে না? যদি দেখো নবীর চেহারা দাঁড়িয়ে, আমার চেহারা দাঁড়িয়ে নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার? নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? কাজে আজকে থেকে মন কি বুঝরে, মন আমার স্ত্রী বেদার হয় হোক, আমার বন্ধু তা মানতো না, এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা পাবেন। অমনি আমার নবী বলবে, সুখান সুখান সুখান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবার, পর্দার মা বোনেরা, যদি নবী পরিচয় নাই দেন, উপায়টা কি হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করায় দেবে। আল্লাহ, তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ, এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, কি যে কষ্ট। সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে পানির পয়সা লাগবে না, কেন আটকাইয়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না,